করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের। কেউ রাজি না হলে দেওয়া হচ্ছে নানা হুমকি, নেমে আসছে অমানসিক নির্যাতন। প্রথমে নাচের জন্য তাদের আনা হয় মঞ্চে, সেভাবে অনৈতিক কাজে বাধ্য হচ্ছে দুবাই যাওয়া তরুণীরা। কালবেলা সবসময় সুন্দর সুন্দর নিউজ করে, ভালো নিউজ করে, কিন্তু কালবেলা এখানে একটা গলত নিউজ করছে। তার নিউজের সাথে আমি 5% একমত, 95% দ্বিমত। কারণ হচ্ছে যে ইউএইতে এ ঠিক 5%ই হয়তো নির্যাতনের শিকার বা তাদেরকে আটকায় রাখছে, জোর করে যৌন নির্যাতন করা হচ্ছে। আর 95% হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানের নিজের জীবন যৌবনকে বিলিয়ে দিছে, যে এরকম 95% স্বেচ্ছায় সজ্ঞানে তাদেরকে কেউ জোরও করতেছে না, আরও উল্টা মানুষকে ডাকে ডাকে আনতেছে তারা যৌন নির্যাতন করার জন্য। বিশ্বাস না হলে এখানে ভালো করে তদন্ত করে দেখিয়েন, কালবেলা রিপোর্টাররা পেয়ে যাবেন। কারণ কি দেখেন, নাচের জন্য হোক আর যের জন্য হোক, তারা যারা আসতেছে, মেয়েগুলো আসতেছে বাংলাদেশ থেকে বেশিরভাগ, আমরা প্রবাসীরা কেউ 3 বছর 4 বছর 5 বছর 10 বছর এখানে প্রবাসে থাকার পরও একটা ভালো আইফোন তো দূরে থাক, একটা ভালো ফোন কিনতেও কি অনেক ভয় লাগে, বা অনেকে কিনতে পারে না। অনেকে কিনে, সমস্যা নাই, বেশিরভাগ কিনে, তো অনেকে কিনতে পারে না। অথচ তারা প্রতি মাসে 40-50 হাজার টাকা কামাচ্ছে বাংলাদেশ সময়, কিন্তু তারপরেও তারা অনেকে কিনতে পারতেছে না। আর এই মেয়েগুলা 2-3 মাসের মাথায়, 3-4 মাসের মাথায় একটা আইফোন 15 এভাবে ধরে টিকটক বানাচ্ছে। ভাই আমরা দেখতেছি, কালবেলা রিপোর্টাররা হয়তো এখানে বুঝতেছে না, হয়তো 2-1 জনের কথা শুনে এখানে করতেছে। 95% এই বাংলাদেশের কিছু মানে ওই যে নিষিদ্ধ পল্লী থেকে এখানে চলে আসছে, তারা এখন দেরা দুবাইতে, বিশেষ করে দেরা দুবাইতে এই কাজগুলো করতেছে। আমরা যতটুকু জানি, যদি আশেপাশে বা আপনাদের কোনো ভালো নিউজ থাকে আমার থেকে ভালো, বা আমি ভুল বললে থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। এই বাংলাদেশ থেকে, এই নিষিদ্ধ পল্লী থেকে কিছু উঠে এসে এখানে টিকটকে করতেছে, স্পা সেন্টারের নাম দিয়ে এখানে অনৈতিক কাজকর্ম করতেছে। তারা বিভিন্ন হোটেলে গিয়ে স্বইচ্ছায় তারা যে টিকটক বানাইতেছে বা করতেছে, ভিডিও বানাচ্ছে, এগুলো তো আমরা দেখতেছি না। তো এখানে কালবেলা যেটা করছে ভালো, ওই 5%-এর জন্য এটা ভালো, এই 95%-এর জন্য ওই 5% এখন কষ্টে আছে। তা আমরা আমাদের বাংলাদেশি যত বোন আছে যারা এই ধরনের কষ্টে আছে, আমরা এদেরকে উদ্ধার করতে চাই এবং কি এদেরকে মুক্তি দিতে চাই। কিন্তু আগে এই যে নিষিদ্ধ পল্লীর, এদেরকে থামানো উচিত। তারা এখানে প্রবাসীদেরকে রীতিমতো নষ্টই করে দিচ্ছে। ভাই অনেকে বলবে নিজের ইচ্ছা যদি কিছু না করে তাহলে এটা হয় কিনা। ভাই দেরাতে যত বাংলাদেশি আছে, মনে করেন আপনি যেখানে আছেন এখানে সবসময় নামাজ কালমা পড়া হয়, সবসময় দিনের কথা বলা হয়, সবসময় কি ইসলামিক কাজ কারবার করা হয়। সেখানে একজন মানুষ পাপ করতে তার অনেক কষ্ট হবে ভাই। আর যেখানে সবসময় নিত্যদিন সবসময় পাপ কাজ চলে, সেখানে একজন মানুষ ওইখান থেকে টিকে থাকা, ওইখান থেকে দূরে থাকাটা অনেক কষ্টকর হয়ে যায়। এটাই হচ্ছে যে মূল কথা। তো আশা করি বুঝতে পারছেন এখানে আমাদের কিছু নিষিদ্ধ পল্লীর বোনেরা এখানে কি কাজ করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, এদেরকে হেদায়েত দান করে আর বাংলাদেশে পৌঁছার তৌফিক দান করুক। আর বেশি কিছু বললাম না।